হচ্ছে ফাইবার গিগ আপলোড করব। ফাইবার সম্পর্কে একটু ধারণা দিই। ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস, এখান থেকে অনেক কাজ পাওয়া যায়। কিভাবে কাজ পাওয়া যায়? আমরা যেই সার্ভিসটা শিখবো সেই সার্ভিসটা আমরা ব্যানার আকারে পোস্ট করলে আমরা এখান থেকে কাজ পাবো। কি করব? আমরা যে সার্ভিসটা শিখবো সেই সার্ভিসটা ব্যানার আকারে পোস্ট করে সেটা কাজ পাবো। আমরা একটু দেখি। ক্রোমে গিয়ে সার্চ করতে পারি ৩টা wfiber.com। মোবাইল থেকে করতে হলে সবগুলো 3 ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। আর এখানে ফাইবারে চলে আসবেন। আসার পর কি লিখবেন? লিখবেন যে হচ্ছে আমি অ্যাডস ক্যাম্পিং বিষয়ে একটা কাজ আপলোড করবো, অ্যাডস ক্যাম্পিং। আর অ্যাডস ক্যাম্পিং এর ভিডিও তো আপনাদেরকে দিয়ে দিলাম। ওকে, একটু ওয়েট। অ্যাডস ক্যাম্পিং, সি এ CAMPAING, অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং। ওকে, আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি অনেক আছে $40 করে, অনেক আছে $55 করে, অনেক আছে $100 করে, অনেক আছে $300 করে। তাহলে একটা অবাক না ভাই? একই সার্ভিস হচ্ছে কেউ $40 সেল করতেছে, কেউ হচ্ছে $55, কেউ হচ্ছে $100, কেউ হচ্ছে $300। কেমনে কি? মানে বুঝলাম না, রাইট? বিষয়টা এমন। ওকে, সেখানে অনেক কিছু ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। ওকে, এখানে হচ্ছে এটা হচ্ছে প্রো সেলার, দেখছেন? প্রো সেলার যেমন হচ্ছে হ্যাঁ, এমন একটা ব্র্যান্ডের জিনিস, আমরা ব্র্যান্ড সম্পর্কে পরিচিত। দেখবেন যে এমন এমন একটা শার্ট আছে সেটা হচ্ছে $500 দাম, এবং এমন একটা ব্র্যান্ডের শার্ট সেটা হচ্ছে $5,000 দাম। বিষয়টা এমন। ওকে, সেক্ষেত্রে শার্টের ভিতর কি সোনা দেওয়া থাকে? মানে শার্ট, মানে কি, মানে সুতা তো এক, একটু ভালো কম বেশি, কিন্তু দাম পাঁচ 500 টাকা প্লাস $5,000, রাইট? সেক্ষেত্রে যেটা ব্র্যান্ড, মনে করেন যে হচ্ছে প্রো, এটা হচ্ছে প্রোদের, ওরা অনেক ভালো কাজ করতেছে, ওই জন্য প্রো ভেরিফাইড এটা দিয়ে দিয়েছে ফাইবারে। এটা প্রো ভেরিফাইড দিয়ে দিয়েছে, ওরা হচ্ছে লেভেল 2। আপনি যদি কি হবে নিউ সেলার, তারপরে লেভেল 2, তার লেভেল 1, লেভেল 2, তারপর তারপর হচ্ছে আহ, আপনি ভেরিফাইড প্রো পাবেন। ওকে, যত আপনি রেট বেশি, প্রো যত ইয়ে হবে, তো সেক্ষেত্রে ফার্স্টে আপনার কি করব, এত ডলার দেবো না, নর্মাল একটা প্রাইস দেবো। ওকে, তারপরে আমরা আমাদের যত আমরা সামনের দিকে আগাবো, সামনের দিকে উপরের দিকে উঠবো, তত আমরা প্রাইসটা আস্তে আস্তে এডিট করে বৃদ্ধি করে দেবো। ওকে, এই যে দেখেন যে উনি $10 করে দিচ্ছে, $10 করে নিচ্ছে, এবং হচ্ছে উনি নিউ সেলার, $10 করে নিচ্ছে। উনি, ওনার একটা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, দেখছি এই যে একটা অর্ডার আমার জমা হয়ে আছে। এইভাবে তো একটা মানুষ উঠে, তাই না? একদিনে তো বড় লোক হয় না, বা একদিনে সবকিছু করা করা সম্ভব হয় না, বা একদিনে অনেক রেটিং ক্লায়েন্ট পাওয়া সম্ভব না। $65, সেক্ষেত্রে আমরা একটু মিনিমাম, এই যে এখানে দেখতে পাচ্ছি ইনিও কিন্তু $10 করে দিচ্ছে। আমরা ফার্স্টে অল্প অল্প প্রাইস রাখবো, ডে বাই ডে প্রাইসগুলো আপডেট করবো একটু। এই যে এনার আমরা রাখলাম এনার $10, তাহলে $70। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ফার্স্ট, নর্মাল, মিডিয়াম, হাই, এটা হচ্ছে সর্বোচ্চ ভিআইপি। ওকে, বেসিক, স্ট্যান্ডার্ড মানে মাঝামাঝি, এটা হচ্ছে প্রিমিয়াম, সর্বোচ্চ প্রো, এটা মনে করেন। ওকে, বেসিক আমরা 10 দিলাম। এইভাবে আমরা আগাবো, সবাই কি বলেন? তাহলে হচ্ছে কি বুঝলাম, যে আমরা হচ্ছে গিগ আপলোড করার জন্য আমরা হচ্ছে নর্মাল একটা প্রাইস দেবো, তারপর হচ্ছে কি দেবো আমরা, স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে প্রিমিয়াম। তাহলে কি আমরা আস্তে ছোট দেবো, ডে বাই ডে যখন আমরা কাজগুলো ভালো করব, ভালো রিভিউ পাবো, রেটিং পাবো, ক্লায়েন্ট পাবো, তখন কি করবো, প্রাইসগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আস্তের দিকে উপরের দিকে নিয়ে চলে যাব। বেশি প্রাইস পেলে যে কাজ সার্ভিস নিবে না বা হয় না, বিষয়টা এমন না। বেশি প্রাইসের জন্য $5,000 শার্ট কেনার জন্য বাংলাদেশের অনেক মানুষের, তারা হচ্ছে $1,00,000 দিয়ে শার্ট কিনে, এমন অনেক কোটি কোটি মিলিয়ন বিলিয়নিয়র আছে বাংলাদেশে। ওকে, সেক্ষেত্রে সব ধরনের কাস্টমার আছে। ওকে, এই যে দেখেন যে ওনার হচ্ছে প্রো, এবং ওনার প্রাইস কিন্তু অনেক হাই। প্রিমিয়াম প্যাকেজের দাম কিন্তু $500, $570, কিন্তু 14টা পেন্ডিং এ। সেক্ষেত্রে ভাবেন যে কতটা, প্রায় 7 লাখ, 8 লাখ, $10 লাখ অর্ডার জমা হয়ে আছে। শুধু কাজগুলো জমা দিয়ে দিবে, 8 লাখ, $10 লাখ পেয়ে যাবে। বিষয়টা এমন। সেক্ষেত্রে এটা করার জন্য আমাদের কি কি বিষয় লাগবে? একটা হচ্ছে ক্যাটাগরি লাগবে। আপলোড করার জন্য ক্যাটাগরি সবার সেম হবে, এটা একটু টাইটেল দিতে হবে চয়েস করে। তারপর হচ্ছে একটা গিগ বানাতে হবে, উনি ভিডিও আকারে দিয়েছে। আপনি যদি ভিডিও আকারে বানান, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে ভিডিও। ভিডিও আকারে না বানালে আপনি এইভাবে আপনি ব্যানার তৈরি করতে পারেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা ইয়ে দিতে হবে, প্যাকেজ দিতে হবে, একটা সার্ভিস লিখতে হবে। তারপরে এখানে হচ্ছে কয়েকটা পয়েন্ট অ্যাড করতে হবে, এবং আমার ঠিক কেন সার্ভিস নেবে এটা। আর নিচের দিকে হচ্ছে ট্যাগ। ওকে,
এটা হচ্ছে আপনি অন্যগুলো দেখে আপনি এভাবে একটা গিগ ওপেন করে আপনি দেখতে পারেন যেভাবে গিগ একটা সার্ভিস একই দিবেন, ক্যাটাগরি একই দিবেন, টাইটেল কয়েকটা টাইটেল মিলে একটা সুন্দর স্কিপ আলা টাইটেল নেবেন, যেমন হচ্ছে অনেকে সার্চ করে ফেসবুক অ্যাডস, অনেকে আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, অনেকে দেখেন যে ফেসবুক অ্যাডভার্টাইজিং মেটা অ্যাডস। তাহলে এমন একটা অনেকগুলো সার্ভিস যেন সার্চ করলে আমাদের গিগটা আসে এমন। আর তারপরে হচ্ছে একটা গিগ, আর হচ্ছে এখানে একটা, এখানে আমাদের কাজ সার্ভিস যেমন নাম এটা। এই কাজগুলো আমরা এত কিছু চিন্তা করা লাগবে না, আমরা যদি একটা সুন্দর একটা টাইটেল ম্যানেজ করবো করে আমরা এআই কে দেবো, এআই কিন্তু সব কাজগুলো আমরা রেডি করে দেবে। ওকে, এআই কি করবে, সব কাজগুলো আমাদের রেডি করে দিবে। এটা করার জন্য হচ্ছে আমরা এই যে এটা আমরা এই টাইটেলটা মনে করেন যে আমরা নিব। ওকে, আই উইল এটা থাকবেই। ওকে, আই উইল এটা থাকবেই, এটা সব এটা দেওয়া লাগবে না, এমনিতে সেটা হয়ে যাবে। ওকে, তাহলে যে এই টাইটেলটা নিব, টাইটেলটা নিয়ে আমি হচ্ছে চ্যাট জিপিটি চাবো, চ্যাট জিপিটি লিখে সার্চ করবো, সার্চ করার পর এমন অপশন আসবে, বা এটা ক্রোম আসছে, আপনি হচ্ছে অ্যাপস আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, বা আপনি এভাবে ব্যবহার করতে পারেন। তারপরে কি সাইন আপ করবেন, সাইন আপ করার জন্য আপনি এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর দেখবেন যে সাইন আপ চাচ্ছে, সাইন আপ গুগল কন্টিনিউ উইথ গুগল, গুগল দিয়ে চ্যাট জিপিটি সাইন আপ করে নেবেন। ওকে, গুগল দিলাম, আমাদের চ্যাট জিপিটা ফাইনালি আমাদের সাইন আপ কি হলো, হয়ে গেল। ওকে, আমাদের একটা ফোন নাম্বার চাচ্ছে, ফোন নাম্বারটা ভাই আপনি ইয়ে করেন, আমাকে পাঠান। ফোন নাম্বারটা পাঠান আপনি। ওকে, আমার ফোন নাম্বারটা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করি, বাংলাদেশ সিলেক্ট করি, এখানে এখানে ফোন নাম্বার চাবে না, কখনোই চাবে না, কারণ আমি আরেকজনের জিমেল অ্যাক্সেস নিয়েছি সেজন্য ফোন নাম্বার চাচ্ছি। কিন্তু আপনাদের এইসব ফোন নাম্বার কোনো ঝামেলা নাই, গুগল দিয়ে মেরে দেবেন হয়ে যাবে। ওকে, আমি আরেকজনের হচ্ছে জিমেইল অ্যাক্সেস নিয়েছি সেজন্য হচ্ছে সিকিউরিটির জন্য এটা ফোন নাম্বার চাচ্ছে, বুঝছেন? 017, তারপরে ফোন নাম্বার একটা কোড যাবে, কোডটা একটু দিয়ে দিই আমরা। এটা হচ্ছে 6 ডিজিটের একটা কোড যাবে। ওকে, কোডটা আমাকে একটু ফাস্ট দিয়ে দেন। এই ঝামেলাটা হচ্ছে, বারবার বলি, এই ঝামেলাটা হচ্ছে শুধু ওর জিমেইলটা আমার নেওয়ার জন্য, কারণ হচ্ছে ওইটা ফার্স্ট টাইম নিয়ে হয়েছে তো। সেক্ষেত্রে মনে করো যে এটা মনে করো যে প্রতারক বা স্ক্যাম এটা ভাবতেছে, সেক্ষেত্রে এটা কোড চাচ্ছে। কিন্তু আপনাদের পিসি হোক ফোন হোক, এই কোড টোড এইসব ঝামেলা আপনি ফেস করবেন না, জাস্ট গুগল দিয়ে সাইন আপ করবেন, কন্টিনিউ উইথ গুগল দিয়ে জিমেইলের উপর মেরে দেবেন, হয়ে যাবে। ওকে, বা এটা সাইন আপ না করলে আপনি কাজ করতে পারবেন। ওকে, ওকে, কোডটা আমরা এবার বসায় দিব, তারপরে ওইটা দিয়ে দিব আমরা, ওইটা রেডি হয়ে যাবে, তারপর হচ্ছে ওইটা দিয়ে আমরা টাইটেল ডিসক্রিপশন সবগুলো রেডি করে নেব। 08, ডান। আমাদের হচ্ছে চ্যাট জিপিটি আমাদের ডান, কাজ হয়ে গেছে। ওকে, আমরা চ্যাট জিপিটি এটা তো গুগল দিয়ে সাইন আপ করে ফেললাম, এটা ইম্পর্টেন্ট না, এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, এটা কোনো ইম্পর্টেন্ট না। ওকে, এটাই, আচ্ছা এটা সরি 2000, এটা ইম্পর্টেন্ট না, সেজন্য আমি যে কোনো একটা দিয়ে দেবেন। ওকে, আমি হচ্ছে নিউ সাইটে চলে আসি,
আমাদের এটা হয়ে গেছে। ওকে, এগুলো স্কিপ করব, এগুলো স্কিপ করবো, এগুলো দিলেও দিতে পারেন, না দিলে না দিতে পারেন। হয়ে গেছে এটা। ওকে, এখন আমি একটি টাইটেল দিব, সেই টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি এই যে স্পিকার উপর ক্লিক দিলাম, ভয়েসটা ওপেন করে দিলাম। আমি ফাইবার অ্যাকাউন্টের জন্য একটি গিগ পাবলিশ করব, এই টাইটেল অনুযায়ী তুমি টাইটেল ডেসক্রিপশন অল সার্ভিস লিখে দাও। টাইটেল ডেসক্রিপশন, তারপর হচ্ছে সার্ভিস, আমাকে কেন কাজের জন্য হায়ার করবে, এ টু জেড প্যাকেজ, এ টু জেড সব কিছু তুমি লিখে দাও তোমার মতো করে, সুন্দর প্রফেশনাল বিভিন্ন স্টাইলে। এবং একটা লেখা দুবার তিনবার লিখবে না, একবার একটা ওয়ার্ড দুবারের বেশি ইউজ করবে না, সেক্ষেত্রে হচ্ছে ফাইবারে নেয় না। এইসব মাথায় রেখো, মানে একটা কথা দুবারের বেশি লিখবে না। ওকে, যেমন হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, অ্যাডস ক্যাম্পিং, অ্যাডস ক্যাম্পিং, অ্যাডস ক্যাম্পিং, এই ওয়ার্ডটা তিনবার ব্যবহার করবে না, বিষয়টা এমন। ওকে, এই সুন্দর একটা প্রফেশনাল ভাবে লিখে দাও এগুলো। আমি একটা কথা বললাম যে একটা কথা বারবার তুমি ইউজ করবে না, এটা হচ্ছে একটা কথা তিনবারের বেশি যদি ইউজ করা হয় সেক্ষেত্রে ফাইবার এটা নেয় না, সাথে সাথে এটা ব্লক করে দেয়। ওকে, এই যে দেখেন একটা টাইটেল আমাদেরকে লিখে দিয়েছে এবং ডিসক্রিপশন লিখে দিচ্ছে, এবং হচ্ছে আমি এটা সার্ভিস লিখে দিচ্ছে, এবং হচ্ছে আমাকে কিছু সার্ভিসের নাম লিখে দিচ্ছে, আমাকে কেন কাজের জন্য হায়ার করবে, এবং হচ্ছে বেসিক প্যাকেজ হচ্ছে 3 দিনের জন্য দিচ্ছে, স্ট্যান্ডার্ড দিচ্ছে 5 দিনের জন্য, প্রিমিয়াম দিচ্ছে 7 দিনের জন্য। ওকে, তা হচ্ছে এই যে কাজ করার জন্য হচ্ছে উম, আচ্ছা নিচে ট্যাগগুলো দেয়নি। আচ্ছা, এখানে আমরা সবগুলো প্যাকেজ পেয়ে গেছি, সুন্দর। যেটা আমরা এই যে এখানে দেখলাম, এখানে হচ্ছে এই ক্যাটাগরি থেকে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, পেড সোশ্যাল মিডিয়া, এই যে সার্ভিস, এটা হচ্ছে সার্ভিস, এটা হচ্ছে আমাকে হায়ার করবে, এগুলো সবগুলো সবগুলো আমরা পেয়ে গেছি, পাচ্ছি না খুব সহজে। তাহলে এই যে একটা টাইটেল দিলাম, এটা হচ্ছে আর একটু ভালো টাইটেল, আমরা এই টাইটেলটা নিব, নিয়ে হচ্ছে ফাইবারে গিয়ে আমরা আপলোড করবো। ফাইবারে চলে আসবো, আসার পর কোনো কিছু করবো না, সেটিং এ ক্লিক দেবো, সেটিং এ ক্লিক দেবো। সেটিং এ ক্লিক দিয়ে এই যে হচ্ছে মাই বিজনেস, বিজনেস থেকে গিগ। ওকে, গিগে চলে আসবো। আসার পরে কি করব, এইখানে আছে আমাদের টাইটেলটা আমরা পেস্ট করব। ওকে, টাইটেলটা আমরা পেস্ট করব, টাইটেল আমাদের কপি হয় না যত সম্ভব, আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আমরা টাইটেলটা পেস্ট করব। টাইটেলটা এখানে আমরা পেস্ট করে দেবো, কেমন? এটা দেখছেন নিচ্ছে না, কারণ হচ্ছে 60 ওয়ার্ডের বেশি এখানে হবে না। ওকে, এখানে 80 দেখাচ্ছে কিন্তু 60 ওয়ার্ডের বেশি এটা আমার নিবে না। 59 এটা হয়েছে। ওকে, এটা কিন্তু নিচ্ছে। তারপরে ক্যাটাগরি কি, যে ক্যাটাগরি দেখলাম ডিজিটাল মার্কেটিং সোশ্যাল, এটা কিন্তু এখানে একটু ঝামেলা আছে, একটু wait, আমরা অন্য একটা ইউজ করি। এটা নিচ্ছে। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা ক্যাটাগরি ইউজ করি ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে সোশিয়াল মিডিয়া, ক্যাটাগরি কিন্তু আমরা বারবার দেখলাম। তারপরে সোশিয়াল মিডিয়া মার্কেটিং, পেড সোশ্যাল মিডিয়া, পেড সোশ্যাল মিডিয়া, পেড পেড সোশ্যাল মিডিয়া। তারপরে সেখানে কি আমরা হচ্ছে যে ফেসবুক, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং দিলাম, আমরা ইনস্টাগ্রাম দুইটা দিয়ে দিলাম। তারপর নিচের অপশনটা ক্লিক দিলাম। আমরা এখানে কিছু কিছু পয়েন্টগুলো আপনারা একটু দেখবেন, যেমন হচ্ছে সার্ভিস, তারপর আছে মিডিয়া, অ্যাডভার্টাইজিং, এরকম কোনো কিছু আছে, একটু ই কমার্স এটা, তারপর হচ্ছে উম, এখানে 5টা দিচ্ছি আমরা, 5টাই থাক। ওকে, এখানে আমাদের ট্যাগ দিতে হবে, যেমন হচ্ছে ফেসবুক লিখবো, ফেসবুক অ্যাডস, ফেসবুক, এই যে ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং। ওকে, ফেসবুক একটা চলে আসবে এগুলো। ওকে, ফেসবুক অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং, ফেসবুক, ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক, খালি ফেসবুক দিলাম। আমরা হচ্ছে আর একটা আমরা এখান থেকে দেখিনি, ট্যাগে যে নিচে আছে। আচ্ছা, ওনার নিচে আমরা হচ্ছে এখানে আর একটা দিয়ে উম, উপরের দিক টাইটেলের ভিতরে, টাইটেলে কি দেখা দেখা আছে দেখি, অ্যাডস ক্যাম্পিং, অ্যাডস ক্যাম্পিং দিয়ে দেখি, অ্যাডস ক্যাম্পিং নাকি, এডিএস অ্যাডস ক্যাম্পিং, অ্যাডস ক্যাম্পিং,
অ্যাডস ক্যাম্পিং নিচ্ছেন, এখানে দেখেন অ্যাডস এটা, ওকে। 5টা ট্যাগ এখানে, এখানে আপনি 5টা ট্যাগ দিবেন, 3টা 5টা দেবেন, 7 কন্টিনিউ দিবেন। ফার্স্ট স্টেপও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে এখানে প্যাকেজটা হচ্ছে সেভ করার জন্য। প্যাকেজের হচ্ছে একটা রুম, আপনি চাইলে একটা প্যাকেজও দিতে পারেন, বেসিক প্যাকেজ দিতে পারেন, আপনি চাইলে 3টা প্যাকেজও দিতে পারেন, ওকে। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনি বেসিকের নিচে হচ্ছে বেসিক দিবেন, স্ট্যান্ডার্ডের নিচে স্ট্যান্ডার্ড দিবেন, প্রিমিয়ামের নিচে প্রিমিয়াম দিতে হবে, ওকে। এখানে হচ্ছে আমরা একটা ডেসক্রিপশন দেবো। ডেসক্রিপশন আমরা অন্য কারো ডেসক্রিপশন আমরা কপি করে নিতে পারি, যেমন হচ্ছে আমরা এই যে দেখলাম ইনি, ওকে। তারপর হচ্ছে ওয়ান অ্যাড সেট, তারপরে টু অ্যাড টু অ্যাড সেট, থ্রি অ্যাড সেট, এটা ইম্পর্টেন্ট না। এভাবে আপনি দিতে পারেন, এটা ভুল হলে বা কপি করে আনলে এটা প্রবলেম নাই, ওকে। একটু উল্টাপাল্টা করে দিতে হবে, খুব একটা প্রবলেম নেই, ওকে। লাস্ট চ্যাট জিপিটি যেটা দিয়েছে প্যাকেজ, সেটা আমরা দিতে পারি। চ্যাট জিপিটি কিন্তু আমাদের এখানে প্যাকেজ দিয়েছে। আচ্ছা যাই হোক, আমরা এটা এগুলো দিয়ে দিলাম, এত কিছু নেবে না হয়তো, তাই, ওকে। ডেলিভারি টাইম মনে করেন নর্মালি হচ্ছে আমরা দেখি, আপনাদের দেখে আইডিয়া নিব। আপনি সব এগুলো একদিন দিয়েছি, তারপর হচ্ছে 2 দিন, একটা হচ্ছে 4 দিন, আমরা এমনভাবে দেবো, প্রবলেম নাই তো, ওকে। একদিন ডেলিভারিতে, একদিন, তারপর হচ্ছে 2 দিন, তারপর হচ্ছে 4 দিন। তারপর হচ্ছে এখানে এখানে কি কি বিষয় আমরা দিয়েছি এগুলো সবগুলো দেখে দেখে দিব। এখানে একটা বিষয় শুরু দিয়েছে, আমরা একটু চলে আসি। হ্যাঁ, অ্যাড রিপোর্ট এটা দিতে পারেন, ক্যাম্পিং অপটিমাইজেশন এটা দিতে পারেন, নাম্বার অফ অ্যাড এটা দিয়েছে, কেউ এরাও দিয়েছে। যারা নাম্বার অফ না, এগুলো দেয়নি ভাই, এটা এগুলো দেওয়ার দরকার নাই। এখানে প্রাইস হচ্ছে আমরা বেসিকে দিয়েছি, বেসিক কত প্যাকেজ দিয়ে সেল করতেছি, বেসিক হচ্ছে $10, প্রিমিয়াম 70, আর হচ্ছে একদম ও বেসিক স্ট্যান্ডার্ড 70, আর হচ্ছে প্রিমিয়াম 120। বেসিক 10, 70, এখানে 70 কাছে আমরা একটু 65 দিই, 60 দিই, আর 100, 60, আর 120, 110 দিই, ওকে। ওনাদের থেকে একটু কম নিই, যেন আমাদের সার্ভিস নেই। আচ্ছা, আমাদের মোটামুটি এখানে অ্যাড সেটটা আমরা রেডি করে ফেলেছি, ওকে। আমরা এখানে কোনো কিছু টিক মার্ক দিবেন না, আমরা চাইলে এক্সট্রা ডেলিভারি দিয়ে এগুলো আমরা একটু বেশি প্রাইস রাখতে পারি, এগুলো এখন রাখার প্রয়োজন নাই, ওকে। সেভেন কন্টিনিউ দিই, সেভেন কন্টিনিউ দিয়ে হচ্ছে আমরা তৃতীয় ধাপ, এখানে হচ্ছে আমাদের একটা সার্ভিস সম্পর্কে লিখতে হবে, যেটা আমরা চ্যাট জিপিটি দিয়ে ফাইনালি লিখে নিয়ে এসে ডিসক্রিপশন থেকে সবগুলো, ওকে। এই যে হচ্ছে এইখান থেকে আমরা কপি করে একদম নিচ পর্যন্ত, একদম এই যে এই পর্যন্ত, সব কেমনে কিসের মধ্যে কি হয়ে গেল, এখানে আমরা একটু দেখে দেখে বুঝতে হবে, কারণ হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে এই যে গোলস থেকে আমরা আলাদা করতে হবে, এই দুইটা বিষয় আলাদা করতে হবে। আমরা এখানে আসি, এই যে গোলস থেকে এটা আলাদা করলাম। তারপর হচ্ছে এটা আমরা একটু মার্ক করে দিব, এই যে হচ্ছে উপরে একটা রেড মার্ক, এটা হচ্ছে বাঁকা করে দিব, এটা হচ্ছে মোটা করে দিব। সার্ভিস এখানে কয়টা, দুইটা, তারপরে সার্ভিস, হ্যাঁ দুইটা, ওকে। দুইটা করে দিয়ে পয়েন্ট মার্ক করে দিচ্ছি। তারপর হচ্ছে এটা হচ্ছে সার্ভিসটা আমরা এটা একটু কালারিং করে দিলাম, প্লাস হচ্ছে এটা একটু বাঁকা করে দিলাম, একটু মোটা করে দিলাম, ওকে। এখান থেকে আমরা কি পর্যন্ত যেন আছে, এটা হচ্ছে এই যে পর্যন্ত, ওকে। আর এর ঘরে আমরা চলে যাই, এটা একদম আর এর ঘর, এই যে এই পর্যন্ত, এখান থেকে কপি করে একটু উপরে চলে আসবো, এসে এই পর্যন্ত রেখে, এই যে হচ্ছে এটা লাইট, তারপর হচ্ছে আহ, এই যে ওয়ান, তাহলে সব এক 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 দুই তিন চার করে এগুলো পয়েন্ট আকার হয়ে গেল। একটু বাঁকা করে একটা স্টেপ নিই, এখানে একটা ফাঁকা, এটা কেটে দিই, এটা হচ্ছে এই যে এই পর্যন্ত নিয়ে, এটা এই পর্যন্ত নিয়ে, এটা এইভাবে করে দিই। তারপর হচ্ছে
বাঁকা করে দিতে পারি তাহলে অন্য লাগবে না, বাঁকা করলে ভালো লাগতেছে না, এমন থাক। ওকে, এটা আমরা বানানগুলো একটু ভুল দেখাচ্ছে। আমরা বানানগুলো ঠিক আছে কিন্তু একটা বানানে একরকম হয় স্টাইলে। ওকে, আমরা এটা ঠিক করে নিলাম। আচ্ছা, এটা কিন্তু আমাদের এই যে এটা মার্কটা করা কিন্তু আমাদের ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা লাইটটা এখানে আমরা করবো না, তাহলে ভালো লাগবে। আমরা অলরেডি সাজিয়ে ফেলেছি, লাস্টের লেখাটা একটু স্পেস দিয়ে আমরা আমরা এটা একটু ইয়ে করে দিব, একটু বাঁকা করব, প্লাস বোল্ড করব, লাইট করব লাস্টের লেখাটা। ওকে, এখানে হচ্ছে আমরা 7 কন্টিনিউ দেবো, দেখি হয় নাকি। ফাইনালি আমাদের নিয়ে নিয়েছে, কারণ ওখানে আমি একটা কথা ব্যবহার করেছিলাম যে একটা কথা বারবার হচ্ছে বলবা না, এখানে যাতে একটা কথা অনেকবার ইউজ করতে হয় তাহলে কিন্তু নিত না। কাজ করার জন্য রিকোয়ারমেন্ট মানে কাজ করার জন্য যে যে বিষয়গুলো লাগবে ক্লায়েন্টের থেকে আমি চেয়ে নিব, এমন কয়েকটা পয়েন্ট লিখে দাও ছোট্ট করে। এই যে কাজ করার জন্য কি কি বিষয় লাগবে। ওকে, আমরা এর মানে আপনি কাজটা করার জন্য কি কি বিষয় ক্লায়েন্টের থেকে লাগবে এটা। এই যে হচ্ছে এই যে এইগুলো আমরা এখান থেকে নিয়ে নিব, নেওয়ার পর এই যে এখানে আমরা এটা পেস্ট করে দেব। তারপর হচ্ছে এটা এখানে, এই যে এখানে গিয়ে এটা অ্যাটাচমেন্ট। ওকে, অ্যাড ডান। তারপর হচ্ছে আমরা কি ভাই, এখানে কি বাংলা হয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইংলিশ দাও, ইংলিশ দাও ছোট করে, শর্ট। ওকে, এখানে দেখেন যে ইয়ে হয়েছে, বাংলা লিখে ফেলেছিল, এটা আমরা ইয়ে করে ফেলি, ইংলিশে সবগুলো কনভার্ট করি। ওই যে টিকমার্ক চিহ্নগুলো তুলে দাও, টিকমার্ক চিহ্নগুলো বাদে দাও, শুধু ইংলিশে ছোট করে একটু। ওকে, অ্যাটাচমেন্ট আপডেট। ওকে, এবার হচ্ছে 7 কন্টিনিউ। এবার একটা গিগ বানাতে হবে, গিগ বানাতে হবে, এখানে সিম্পল দিতে হবে, এটা সিম্পল দিতে হবে। সিম্পল নিয়ে আমরা পরে এর পরে ক্লাসটা আমরা সিম্পল নিয়ে আলোচনা করব। আমাকে একটি গিগ বানিয়ে দাও ফাইবার গিগ সাইজ অনুযায়ী 1280 × 769, এই সাইজ অনুযায়ী ফাইবার গিগ ইমেজ সাইজ অনুযায়ী তুমি একটি প্রফেশনাল ভাবে গিগ বানিয়ে দাও সুন্দর করে। ওকে, গিগে আপনি যদি পিকচার ব্যবহার করেন তাহলে আপনি এখানে পিকচার দিয়ে দিবেন, পিকচার বাদে আপনি গিগ ব্যবহার বানাতে পারবেন। কারণ যদি পিকচার দিতে হবে এটা ইম্পর্টেন্ট না, পিকচার তো সবাই দিয়েছে এটাও ইম্পর্টেন্ট না। ওকে, এখানে দেখেন যে অনেকে পিকচার দিয়েছে অনেকে পিকচার দেয়নি, সেক্ষেত্রে পিকচারের সাথে এটা কোনো সম্পর্ক নাই। এই যে ইনি পিকচার দেয়নি, ইনি হচ্ছে আর পিকচার দিয়েছে, বেশিরভাগ অনেক পিকচার দিয়েছে কিন্তু পিকচারের সাথে এটা কোনো সম্পর্ক নাই, পিকচার দেয়নি, পিকচার দেয়নি। পিকচার দিলে দেখেন দিয়ে কাজ পাবেন, না দিলে কাজ পাবেন না, বিষয়টা না, পিকচার ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি সার্ভিস কি কি পরিমাণ সেল করতেছেন। আপনি পরবর্তীতে এখানে একটা পিকচার দিয়ে দিলে হয়ে যেত, আমি পিকচার বাদে এখন বানাচ্ছি, পরবর্তীতে আপনি পিকচার দিয়ে বানাতে পারবেন। আর যে কারো পিকচারে ব্যবহার করতে পারেন, এখানে দেখেন যে একজন যে কোনো পিকচার, এখানে ইম্পর্টেন্ট নাই, আপনি অ্যাকাউন্ট আপনি নিজের পিকচার ব্যবহার করুন, আপনি যদি ভালো স্মার্ট পিকচার থাকে তাহলে আপনি ব্যবহার করবেন, স্মার্ট পিকচার না থাকলে আপনি যে কারোর পিকচার ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, এখানে আমি একটা গিগ, এই যে গিগের একটা ইমেজ আমি এখানে দিয়ে দিলাম, গিগ ইমেজ কিন্তু ডান। তারপরে কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ দেব। তারপরে কি করব, এখানে হচ্ছে একটা ভেরিফায়ার্স হবে, এটা আমাদের একটু উল্টা পাল্টা করে এটা ঠিক করতে হবে, দেখি ঠিক করতে পারি না কালো ভবিষ্যৎ। এখানে হচ্ছে আমরা
এটা আমরা নো দিলাম। ওকে, পাবলিশড কিক, ফাইনালি আমরা এটা ডান করে ফেলেছি। নাহলে আমরা এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট দিয়ে অনেক ঝামেলা পথে হতো। আমরা গিকটা অ্যাক্টিভ করে ফেলেছি। ওকে, ফাইনালি আমাদের গিগের ইন্টারফেস এটা, এবং এখানে আমরা রেজাল্ট দেখতে পাবো কি গিগ। এটা আমরা ইন্টারফেসটা দেখার জন্য আমরা এখানে চলে আসবো। এসে যে হচ্ছে মাই বিজনেস, ওর হচ্ছে গিগ। গিগে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইমপ্রেশন কয়টা পড়ছে, ক্লিক কয়টা পড়ছে, অর্ডার কয়টা আসছে, অর্ডার ক্যান্সেল কয়টা হয়েছে। ওকে, আচ্ছা আমরা হচ্ছে মোটামুটি একটা ফাইনালি গিগ আপলোড করে ফেলেছি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই। একটু সমস্যাটা কি ভাই, কি মেসেজ আসলো দেখি। এই যে, না এটা থ্যাংক ইউ দিয়েছে। ওকে, ক্লায়েন্ট মেসেজ দেবে কিন্তু এরকম টং করে শব্দ, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন না কিনা জানি না। এখানে কিন্তু মেসেজগুলো আসবে। একজন মেসেজ পাঠিয়েছে।